প্রিয় দর্শক, আমরা হিন্দুদের যে সমাধিস্থল, আমি একটি সমাধির কাছে এসেছি। আমি আজকে একজন প্রবীণ হিন্দু, অর্থাৎ তৎকালীন সময়ের এক সময় খুব প্রভাবশালী ফ্যামিলির একজন হিন্দু পরিবার। আমি তার কাছে জানতে চাইব আজকের এই সমাধির মূল তথ্যটা। যেহেতু সমাধিটা ছোট হওয়ার কারণ একটি, যে এই সমাধি থেকে আমরা একটি জিনিস বুঝতে পারছি যে তারা এই হিন্দু সম্প্রদায়রা যখন মৃতদেহ আপনার সৎকার করে, তখন সম্ভবত এটা বসিয়ে সৎকার করা হয়, না হলে এতটা ছোট হতো না। যার কারণে আমি এই মুহূর্তে তার কাছে একটু প্রশ্ন করব। আচ্ছা দাদা, এই সমাধিটা, অর্থাৎ এই যে ছোট করে তৈরি করাটা, এটা কি বসিয়ে আপনার এই সমাধি দেওয়া হয়েছে? এটা বসিয়ে দেওয়া হয়েছে, কারণ হলো তিনি ছিল এই বৈষ্ণব ছিল। তো বৈষ্ণবদেরকে বসায় দিতে হয়। তাহলে কি বৈষ্ণবদেরকে বসিয়ে আপনার সমাধি দিতে হয়, আর যারা সাধারণ হিন্দু থাকে শোয়াই দেয়। অনেক এইখানে তো পুরেও হিন্দুদের তো শ্মশান ঘাটে, তাদেরকে শুধু বৈষ্ণবদেরকে মাটি দেওয়া হয় সরাসরি। ও আচ্ছা, আমরা একটি জিনিস খুব জানলাম আজকে। সেই ব্যাপারটি হচ্ছে যে হিন্দুদেরকে দুই ধরনের করে, অর্থাৎ যারা সাধারণ হিন্দু পরিবার রয়েছে তাদেরকে আপনার এই পুড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ শ্মশান ঘাটে নেওয়া হয়। আর যারা বৈষ্ণব, যারা একটু আধ্যাত্মিক টাইপের হিন্দু রয়েছেন, তাদেরকে এই শ্মশান ঘাটে নয়, তাদেরকে এই যে সমাধি দেওয়া হয়। আমরা এই ব্যাপারগুলো খুব সুচারুভাবে লক্ষ্য করলাম। এই যে দেখেন পাশে আরও দুটি সমাধিস্থল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। আসলে এই সমাধিগুলোর এই অযত্ন অবহেলার কারণে আমাদের এই দেখতেই পাচ্ছি আমরা একেবারে অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। যদি এগুলোকে সংস্কার করা হয়, হয়তো দর্শনার্থীরা আসবে, বিভিন্ন আলোচনা করবে তাদের সাথে। এইটাই আমাদের প্রশ্ন, যে যাতে পরবর্তীতে এই সমাধিস্থলগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রং করে সাজিয়ে রাখলে আমার সম্ভবত এই পুরানো স্মৃতিগুলোকে আমরা ভবিষ্যতে তুলে ধরতে পারবো নতুন প্রজন্মের কাছে। ধন্যবাদ সবাইকে।